আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ, সঙ্গে আমি রায়হান সাদ্দিক। শুরু করছি আজকের হেডলাইন। নতুন করে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন পড়ুয়া সহ বহু মানুষজন। এই আবহে বাংলাদেশের সিলেটে যে সমস্ত ভারতীয় থাকেন তাদের ভারতীয় হাই কমিশনের সাথে যোগাযোগ রেখে চলতে বলা হয়েছে। ওরা ছাত্র নয়, সন্ত্রাসবাদী। নৈরাজ্য মোকাবিলা কঠোর হাতে, বার্তা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 100 দিনের কাজ নিয়ে বিতর্ক থামছে না। টানা 3 বছর বাংলার প্রাপ্তি শূন্য। অতীতের বকেয়া টাকার পরিমাণ বিপুল, কিন্তু কেন টাকা পাচ্ছে না রাজ্য? লোকসভার পর এবার রাজ্যসভাতে জবাব কেন্দ্রের। 2029 সালে কেন্দ্রে ফের এনডিএ সরকার বসবে। আবার মোদী হবেন চতুর্থবারের প্রধানমন্ত্রী, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকেই কলকাতা পুরসভায় উঠে গেল সম্পত্তি কর ছাড়ের বাড়তি সুবিধা। 1 এপ্রিল থেকেই নতুন কর ব্যবস্থা চালু হওয়ার কথা ছিল, কিন্তু লোকসভা ভোটের সময় আচরণবিধির কারণে তা কার্যকর করা হয়নি। তাজপুরে মহিলা বন আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার করেন কারামন্ত্রী অখিল গিরি। রাতারাতি অখিল গিরিকে ছেঁটে ফেলে বিরোধীদের পালের হাওয়া কেড়ে নিলেন মমতা। বার্তা দিলেন বাকিদেরও। এসএসসির সুপারিশ ছাড়া একটিও চাকরি হয়নি, তথ্য দিয়ে সুপ্রিম কোর্টে জানালো রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। বাংলার পরিস্থিতি জটিল হচ্ছে ঝাড়খণ্ডের জলেও। হেমন্তকে ফোন মমতার, নজর রাখতে অনুরোধ। ব্যান্ডেল লোকালের প্যান্টোগ্রাফে আগুন ফুলকি, ধোঁয়াও বার হতে দেখা যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বৈদ্যবাড়ি স্টেশনে। বৈদ্যবাড়ি স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটি। ঘটনার পরই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।